আচ্ছা, একটা প্রশ্ন করি দাদা, সর্বশেষ প্রশ্ন এবং সর্বশেষ জবাব। আমাদের মধ্যে অনেক হুজুররা বলে না যে নবীজির মিলাদুন নবী, মিলাদ মাহফিল 600 হিজরির আগে ছিল না, এরকম বলে না? অনেকে বলে, অনেকে বইলেই ফেলে 600 হিজরির আগে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না, বলে না? আচ্ছা, আমি একজন বাচ্চার কথা বলি, যাকে আপনার আমার নবী কামলিওয়ালা দয়াল নবীজি তিনবার দিদারে মোস্তফা দিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন ঘুমের ঘরে। কয়বার? ঘটনা শুনছেন সবাই, জানি, আমার বিশ্বাস আপনার ঘটনা শুনছেন। এটা ইহুদিরা নবীজির লাশ মোবারক চুরি করার জন্য মসজিদের মধ্য থেকে সুরঙ্গ করছিল না ভাই? মনে আছে ঘটনা? সেই বাচ্চার নাম বাচ্চা নূর উদ্দিন জঙ্গি, নাম মনে আছে? মনে রাখবেন নামটা। বাচ্চা নূর উদ্দিন জঙ্গি, তিনি 500 হিজরির বাচ্চা ছিলেন, 600 হিজরির আগে, 600 হিজরির আগে তিনি ইন্তেকাল করেছেন। 511 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, 569 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে 500 হিজরির ভিতরে কাহিনী এটা, ঠিক না? 600 হিজরিতে যাই নাই। আর আমাদের অনেক হুজুরদের দাবি 600 হিজরির আগে মিলাদুন নবীর কোনো অস্তিত্ব ছিল না। খেয়াল করে শুনবেন, আল্লামা ইমাম বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহি আলাইহি তার ইকদুজ্জামান কিতাবের 1 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, বাচ্চা নূর উদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা আমল করতেন, প্রত্যেক বছরে বাৎসরিক একটা কাজ করতেন। ইমাম বদরউদ্দিন আইনি লিখেন, ওয়াকানা ইউমালু বিমাউলিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন। বাচ্চা নূর উদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তার রাজ দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল করতেন, মিলাদ মাহফিল আয়োজন করতেন প্রত্যেক বছর। আপনারা আমরা করি না? আমি করি, আমার জাকের ভাইরা করে। সমস্ত মুসলমানদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, কে কি ফতোয়া দিল ওই ফতোয়ার দিকে না তাকাইয়া মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেন, আল্লাহ পাকের রহমত আপনি অটোমেটিক পেয়ে যাবেন। যদি না পান আল্লাহর রহমত, যদি না পান আমাকে বললেন, আমি আপনার খরচের টাকা সম্পূর্ণ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তিনি বলতেছেন, বাচ্চা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক বছর তার নিজ দরবারে, বাচ্চা রাজা তার রাজ দরবারে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করতেন। এরপর তিনি লিখতেছেন, ওই মিলাদুন নবীর মাহফিলে যত মেহমানরা আসতো, এই যে আজকে মাহফিল হয়েছে না, মাহফিল চলমান, যে কজন লোক আমরা আসছি না, আমরা কয়েকজন, গোটা 4-5 জন তো আসছি নাকি? 4-5 জন তো আসি নাকি? আচ্ছা, আমার পীর খাজা ফরিদপুর বলছেন, বাবা 1 ঘোড়া 1 চাবুক যথেষ্ট, 1 ঘোড়া 1 চাবুক যথেষ্ট। তাহলে যে কজন আছেন 4 জন বেশি আছেন, কয়েক গুণ বেশি আছেন, ভয় নাই। ইমাম বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, নুরউদ্দিন জঙ্গির দরবারে, তার রাজ দরবারে যত মেহমান মিলাদুন নবীর মাহফিলে হাজির হইতেন, প্রত্যেকটা মেহমানের জন্য নিজ হস্তে বাচ্চা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে প্রত্যেকটা মেহমানের জন্য একটা করে চিঠি লিখতেন। আমরা যারা আইছি বলেন, কাউরে টাকা দেওয়া হইব, কাউরে হাদিয়া দেওয়া হইব, একমাত্র আলেম ওলামা ছাড়া। আলেম ওলামা থেকে পথ খরচ দিবে এরা, সেটা ভিন্ন বিষয়। আপনারা যারা আসছেন কাউকে টাকার বান্ডিল দেওয়া হইব। আইছেন, আগে দাওয়াত দিছে, অমুক বাড়িতে মাহফিল, তোমরা যাইও, ঠিক না? অমুক বাড়িতে অমুক তারিখে মাহফিল, অমুক বক্তা আইব, তোমরা যাইও, এই দাওয়াত পাইছেন, মাহফিল আইছেন। মাহফিলে আসার পরে নির্দিষ্ট কোন চিঠি দেওয়া হয়েছে? হ্যাঁ, কিন্তু বাচ্চা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যত মেহমান আসতেন, প্রত্যেকটা মেহমানকে
বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে চিঠি লেখা সম্মানিত করতেন। সবাই একসাথে বলেন সুবহানাল্লাহ। ফতোয়া দেই 600 হিজরির আগে মিলাদুন নবীর অস্তিত্ব নাই, কিন্তু কিতাব থেকে দেখতে পাচ্ছি 500 হিজরির মধ্যে মিলাদুন নবীর অস্তিত্ব আছে। আমাদের ফতোয়া আর কিতাবের কথা এক হয় না। আমাদের ফতোয়া, আমরা ফতোয়া দেই একদিকে, কিতাব দেখায় আরেক দিকে। কিতাব বলে একদিকে। আমার আল্লাহ তাআলা এই সমস্ত কিতাব চোর জালিমদের হাত থেকে, কিতাব চোর জালিম চোরদের হাত থেকে আমার আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান এবং আমলকে হেফাজত করুন। সবাই বলি আমিন।